আল্লাহুল্লাযী আরসালা রিয়াহ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাস পাঠান। ফাতুসিরু সাহাবা, বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরায় নিয়ে যায়। সাহাব হলো মেঘ। মানে মেঘ যে কত প্রকার, প্লেনে না উঠলে বুঝবেন না, প্লেনে উঠলে দেখবেন, বুঝবেন যে মেঘ কত প্রকার, কতটা স্তর। মনে হয় যেন আল্লাহ তাআলা তুলা শুকা দিছে, লেপ বানাবে। কোনোটা উঁচা নিচা, কোনোটা সমান, কোনোটা পাতলা, কোনোটা হালকা, কোনোটা ভারী, গোলাকার, নানান রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ হলো কোত্থেকে? সমুদ্র থেকে পানি উঠানো হয়েছে। সমুদ্র থেকে পানি উঠানো হলো। এই পানি উপরে উঠে গেল, আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন। বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে। কোরআন শরীফে বগুড়ার নাম নেই, বেহুদা আনন্দ করার কোনো কারণ নেই। আমি ব্যাখ্যায় বললাম, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন নিয়ে যাও, যেখানে পানি দরকার সেই জায়গায়, অমুক জায়গায় নিয়ে যাও। তো বাতাস আল্লাহ তো বলেন কোন, আর হয়ে যায়, কোন ফায়াকুন, হয়ে যায়। তো বাতাস এখানে চলে এলো, মেঘ আসলো। এখন বৃষ্টির জন্য আল্লাহ বলে দেন বৃষ্টি হওয়া। তো এই বৃষ্টি তো কলসির কান্দার মতো নাজিল হইতে পারতো না? কলসির কান্দা দিয়ে পানি পড়া বোঝেন? তো এই কলসির কান্দার মতো যদি পড়তো আকাশ দিয়া পানি, তাহলে বাড়িঘর থাকতো একটাও? তাও সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রয়োজন মিটাচ্ছেন, আবার যেন মানুষের বাড়ি ঘরের গরু বাছুরের ক্ষতি না হয়, সেগুলি যেন বিপদে না পড়ে, কষ্টে না পড়ে, সেজন্য বিন্দু বিন্দু করে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টির পানি নাজিল করে দিয়ে পৃথিবীর কোথায় শুষ্ক একটা বালি, এক কোনা মাটি পড়ে আছে, তালাশ করে করে সমস্ত মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত করে দেন, ভিজায়া দেন। পানিতে যখন ভিজে গেল, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা। এটা ছিল মরা জমিন। আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম। সেখানে তুমি বীজ বপন করলে। এখন এই পানিটা কে দিল? সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তুমি পান করো, আকাশ থেকে নাজিল হলো, এ পানিটা কে বর্ষণ করলো? তুমি করছো না আমি করছি? লাউ নাশাউ জাআলনাহু জাজান। আমি তো ইচ্ছে করলে পানিটাকে লবণাক্ত করেই নাজিল করতাম। পানি যে উঠাইছি সমুদ্র দিয়ে, সমুদ্রের পানি মিষ্টি না নোনা পানি। সেই নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি, মিষ্টি করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পয়সা চাইছেন? ফালাউলা তাশকুরুন। ও বান্দা, কেন শুকর আদায় করো না? এই পানি যদি আমি শুকাই দেই, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আমি যদি মাটির নিচে, মাটির লেয়ারে, মাটির নিচে পানি আছে না, তাও কথা কেন? আর পানি না থাকলে আপনি টিউবওয়েল দিয়ে উঠান কি? মাটির নিচের পানি, খালের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিচ্ছেন। সেই আল্লাহ এই পানির চক্রাকারে, এই পানি দিয়ে আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন এবং পানি দিয়ে পৃথিবীর মানুষকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো পৃথিবীকে
সজ্জিত করেছি, কোনো জিনিসকে আমি খালি খালি বানাই নাই। এই যে ব্যাংকগুলা, ব্যাংক আছে না, এই ব্যাংকগুলো সব চালান দিছে। ওই যে অনেক আগে যে সব সরকার ছিল, বাংলাদেশে ব্যাংকগুলি সব পাঠাই দিয়েছে চায়না। ওরা তো ব্যাংক খায়। আমি ব্যাংকক গিয়েছিলাম, মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল। মেলবোর্ন অস্ট্রেলিয়া, যার রাজধানী সিডনি, মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল। ব্যাংকক হয়ে যেতে হবে, ব্যাংকক হয়ে ফিরতে হবে থাইল্যান্ডের রাজধানী দিয়ে। তো সেখানে ফেরার পথে আমি 3 দিন সেখানে থাকলাম। দেখলাম ওখানে তো বুদ্ধ ধর্মের লোক বেশি, বৌদ্ধ ধর্মের লোক বেশি। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। যাদের ধর্মীয় নীতি, জীব হত্যা করে তারা জনমের মতো। রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম ভাজে, ওইভাবে রাস্তার ধারে ঘিতে করে, এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে। তেলা পোকা, উই পোকা, সার পোকা, উরসুঙ্গা, তারপরে আর কি কি আছে এরকম, আরশোলা, আর কি আছে এই গাছের সাথে সাথে পোকা, এইগুলি ভাজি করে, কড়া ভাজি। হ্যাঁ, ফড়িং, বড় বড় ফড়িং, এইগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জমের খাওয়া খায়। আর ব্যাঙের সব তৈরি করে, আস্তে আস্তে ব্যাঙ ব্রিজে করে নিয়ে আসে, 5 স্টার 7 স্টার হোটেল, বড় বড় ব্যাঙ, সেগুলো নিয়ে আসে। ব্যাঙের সব এমনভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর পড়বে। এখন এগুলি, এই ব্যাঙ এগুলি পোকামাকড় খাইত, আপনার ফসল রক্ষা হতো, সে ব্যাঙগুলোরই মারি ফেলেছে। পাখিতে পোকামাকড় খায়, পাখিগুলারে মারে। আমাদের দেশে অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে। কোথেকে আসে? সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া কি আপনার ঠনঠনিয়ার মতো কাছে না, অনেক দূর। জি, আবার এখানে আবার একটা ঠেঙ্গা মারা বলে আছে, ওইখানে মানুষ যায় কেমন আল্লাহ জানে। আমাদের বরিশালে আছে গলাচিপা। একজনে জিজ্ঞেস করছে, মিয়া তোমার বাড়ি কই? কয় বাড়ি কোথাকে, তাকে দেখাই দেব না মুখে বল? কয় দেখাই দিলি তো ভালো হয়তো। গলা চাপে ধরছে। গলা চাপে ধরেন কি বসবো? আমার বাড়ি হলো গলাচিপা। এখন পাখিগুলি আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, যখন সেখানে স্নো পড়ে, বরফ পড়ে, বরফের জ্বালায় ঠান্ডা টিকতে পারে না, তখন তারা ওড়া আরম্ভ করে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পাখি শূন্য, মহাশূন্য দিয়ে উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয়, জঙ্গল পাড়ি দেয়, মরুভূমি পাড়ি দেয়, দিয়ে এই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে। সুবহানাল্লাহ। কে পড়ছি নাই? নাম কি তার? জোরে বলো। ওরা আমাদের মেহমান। আমাদের দেশের লোকেরা মাশাআল্লাহ মেহমান ধরিয়া জম্বের খাওয়া খায়। পাখি, পশু পাখি আল্লাহ তাআলা যেগুলির হালাল করছে খাবেন, কিন্তু একটু বুঝে শুনে খান। ওরা মেহমান হিসাবে আসছে, সেগুলোরও খাই ফেলাবেন। এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য, আপনার ভারসাম্যকে রক্ষা করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, 3টা নির্দেশ দিতেন, গাছ কাটবা না। সুবহানাল্লাহ বলবেন, গাছ কাটবা না। আর সেখানে কি গাছ ছিল? খেজুর গাছ। গাছ কাটা মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। গাছ কাটবা না। বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিবা না। নারী নির্যাতন করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ন্যাচারাল প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এগুলি তৈরি করে রেখেছেন। কি সুন্দর! আল্লাহ বলেন, একটু তাকায় দেখো তো। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিতনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রেখেছে, ভিন্ন সে এক প্রভু। দেখছেন? ঘুঘু, ঘুঘু, চিল এইভাবে ডানা ধাক্কা দিতে দিতে ওড়ে। আবার উঠতে উঠতে কখনো
ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যায়, আবার ডানা দুটা বন্ধ করে দিয়ে সাঁ করে চলে যাচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। আল্লাহ কয়, কে রাখছে শূন্যের উপরে জানো? নাম কি? সুবহানাল্লাহ। এগুলি দেখো আর শুকর আদায় করো, কিভাবে আমি এই পাখিগুলিকে সুন্দর করে সাজায় রাখছি, পাখি দিয়ে, গাছ দিয়ে, পালা দিয়ে, ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছে। মানুষ ধ্বংসই করে, গড়তে পারে কম। ফুলের গাছ, একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে, তো পুলিশ একটা এসে বলছে, আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ, দেখো না এখানে লেখা কি? কয়, লেখা তো আছে ফুল ছেঁড়া নিষেধ, গাছ উগলানো তো আর নিষেধ না। ও গাছের গোড়া শুদ্ধ উগলায় নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র। সিগারেটে মুখে ধরায় টান একটা দিয়া উপরে ফু দিয়ে দেখে যায় কদ্দুর। ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে। যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন। যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন। কারণ সিগারেট খেয়েছেন, মুখে যে দুর্গন্ধ, এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন, এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হার্টে গিয়ে আঘাত করেছে। আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন, আপনি এই বাচ্চার দুশমন। আপনার লজ্জা হওয়া উচিত। সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেশতার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন। সিগারেটে ধূমপানের ভিতরে 4 পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না। হয়তো সেইগুলা বাসে বসে খায়, রাস্তায় খায়, হাটে আর খায়, মুরব্বীর সামনে খায়, হোটেলে খায়। আহারে, একটু শরম টরম হওয়া উচিত। এখানেই শেষ নয়, আপনি আপনার জীবনের সাথে, বাচ্চাটা বাদ দিলাম, আপনার জীবনের সাথে শত্রুতা করছেন। সিগারেটের মধ্যে, তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে, পয়জন আছে। এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলেন, হার্টে চলে গেল। পৃথিবীতে প্রতি বছর 30 লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় যারা, তাদের সংখ্যা 30 লাখের উপরে। আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পান যারা করেন। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না, পরিবেশকে গড়া, সুন্দর করা মানুষের কাজ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, দেখো পাখিগুলো দেখলে, এবার দেখো মৌমাছি। কি দেখবেন? সুবহানাল্লাহ। মৌমাছির নামে একটা সূরাই নাজিল হয়ে গেছে। সূরাটার নাম কি? আরে ভাই, আমি কি খামাখা বলছি? এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই? পিঁপড়ার নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা আন-নাম। আবার হাতির নামে একটা সূরা আছে। এখন পিঁপড়া বড় না হাতি বড়? অথচ হাতির নামের সূরাটা এতটুকু, আর সূরার নাম এত বড়, পিঁপড়া। সুবহানাল্লাহ। আবার মাকড়সার নামে একটা সূরা আছে, নাম কি? আনকাবুত। আবার মানুষের নামে একটা সূরা আছে, নাম কি? আন-নাস। এখন মানুষের মধ্যে তো 2টা শ্রেণী, পুরুষ আর নারী। মেয়ে লোকের নামে একটা সূরা আছে, সূরা নিসা। এখন আন-নাস, নারী আর পুরুষ মিলে যেটা, সেটা এতটুকু। আর মেয়ে লোকের নামে যে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই? কপাল পোড়া জাতি, সব পড়ে, কোরআন পড়ে না। এই যে এত বই মেলা হয়, এক গাচ্ছি বই নিয়ে আসে, মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘোরে, সারা দিন ঘোরে ঘোরে ঘোরে। কি কিনে নিয়ে আসলো? বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম, এত বড়। শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, বঙ্কিম রচনা বলি, নিহার রঞ্জন রচনা বলি, শ্রী শ্রী শৈলেন্দ্রনাথ রচনা বলি।
আচ্ছা, এসব রচনা পড়া কোনো নিষেধ না। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না। আপনি পড়েন, আমিও পড়ছি। শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি, বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি। আমি বঙ্কিমকে পড়েছি, শরৎকে পড়েছি, রবীন্দ্রনাথকে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি। কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি। এসব বই পড়া নিষেধ নয়, আপনি বই পড়েন, কিন্তু সব বই পড়ার আগে কোরআন বোঝা ফরজ। আপনি তো আসল কিতাবের কাছে যান নাই। আপনারা বগুড়াবাসীরা, আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো, সব আছে। কোরআন শরীফের একখান তাফসির আছে? কয়জনের বাড়িতে আছে? দুর্ভাগ্য এ জাতির। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও। বলছে একটা আয়াত শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিল। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত নবীদের রক্তে রঞ্জিত। বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে, গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করবে? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কোন তো? ও মাশাআল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ বগুড়াবাসীকে, ধন্যবাদ আপনাদের মেমোরিকে, ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দিন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিলাম, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন। এখানেও বিজ্ঞান আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِمَّا يَعْرِشُونَ
মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি তুমি 3 জায়গায় বাসা বাঁধো। কয় জায়গায়? কে বলতেছে? 3 জায়গায় বাসা বাঁধো। গাছে বাঁধো, বিল্ডিং এর কার্নিশে বাঁধো, আর পাহাড়ে বাঁধো। 3 জায়গায় এই মৌচাক বানাও, যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে। গাছপালা নাই, বিল্ডিং আছে শুধু, তারাও যাতে খেতে পারে। মধু তো নিয়ামত। মধু কি নিয়ামত? আপনি বানান, পয়জন হয়ে যাবে। বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায়, আর্টিফিশিয়াল, নিজেরা যদি বানান পয়জন হয়ে যাবে। খাবেন, জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে। মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জায়গায় চাক বানাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো। মৌমাছি নিয়ে যারা এই প্রাণীতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে। সে পথ হারায় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো। ওই রাস্তায় যায়, আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। এখন দেখুন, মৌচাক দেখছেন আপনারা? মৌচাকের অসংখ্য চেম্বার আছে। এই চেম্বারগুলি কয় কোণ বিশিষ্ট বলেন তো? হ্যাঁ, মৌ খাইছে জন্মের খাওয়া, কিন্তু দেখে নেই। 6 কোণ বিশিষ্ট। মধু মক্ষিকা যে চাক বানায় 6টা কোণ থাকে, প্রতিটা চেম্বারের 6টা কোণা। এই যে সমান সাইজের, একটাও বড় নয় একটাও ছোট নয়, হাজার হাজার চেম্বার বানালো 6 কোণ বিশিষ্ট। ওর কাছে কি জ্যামিতি বক্স ছিল? মেশিন টুল ছিল? কি দিয়ে বানালো? সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এরপরে বিল্ডিং এর কার্নিশে এসে বানায়েছে মৌচাক। 1/2 মণ, 1 মণ ওজন পড়ে যাচ্ছে না। কোন সুপার গ্লু দিয়ে সেটাকে লাগালো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তাআলা এই শক্তি দান করেছেন, বুদ্ধি দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আর মধু হচ্ছে শেফা। আল্লাহ বলছেন শেফাউন লিন্নাস, এটা মানুষের জন্য, এটি হলো শেফা, রোগের প্রতিষেধক। প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই, তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে 1 টিস্পুন ফুল, 1 চামচ পরিমাণ মধু চেটে খাবেন, 1 গ্লাস পানি খাবেন। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো মধুর ব্যাপারে। একটা হলো আল্লাহর ওষুধ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর ওষুধ। সুবহানাল্লাহ। সেটা হলো হাব্বাতুস সাওদা, ব্ল্যাক শিট, কালো জিরা। এটা কি? কালো জিরা। কালো জিরা বলেন আপনারা? এই কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কপাল খারাপ, কোরআনও পড়ি না, হাদিসও স্টাডি করি না, হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে, আর ওই যে কালো সুতা এগুলো পড়ে নিয়ে আসে। হুজুররা কি পড়ে আল্লাহ জানে, কালো সুতা গিরে দেয়, গিরে দেয়, গিরে দেয়। কতগুলো গিরে দিয়ে দিল, কতগুলো তাবিজ দিল, বাচ্চার গলায় ঝুলাই দিল। বাচ্চা যদি কথা বলতে পারতো, বলতো মা আমি কি অপরাধ করছি, এতগুলো ঝুলাইছো কেন? এই সুতা মুতা ঝুলানো, তাবিজ লাগানো শরীয়তের কোনো বিধান নাই। রাসূলুল্লাহ তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেন নাই। একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, আপনিও করুন। রোগাক্রান্ত কোন রুগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সব কাম তো করবো না, আকাম করে বেড়াবো খালি। রুগী দেখতে যান,
রুগীর মাথায় হাত বুলান, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আসেন, সুবহানাল্লাহ বলে। সুতরাং আল্লাহ তাআলা এই মধুকে ওষুধ বানাইছেন, আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন। এখন দেখুন আল্লাহ তাআলা বলছেন, এই যে উট, এখন তো উট বাংলাদেশে কোরবানির জন্য আসে, এই উটগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট বানাইছি কেমনে তা কি দেখছো? কে বলতেছেন? উট বানাইছি কেমনে তা কি দেখছো? এত জিনিস থুইয়া আল্লাহ তাআলা উটের কথা বললেন কেন? এটার ব্যাপারে অনেক তাফসীর আসছে। কেউ বলছে উটের দুইটা হাঁটু, কেউ বলেছে উট মরুভূমির জাহাজ, নানান কথা নানান জনে বলেছে। কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উট হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা এক্সেপশন, কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন, কিছু আলাদা জিনিস দিয়েছেন। সেটা কি? সেটা হলো এই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে, পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না, কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে। পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয়। উটই একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না। তার লাংসের পাশে, তার লাং যেটা, ওর পাশে একটা চেম্বার আছে, সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে। কেন? এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয়, সাইমুন, ঝোড়ো হাওয়া, এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায়। উট তো থাকে মরুভূমিতে, ওর তো বাড়ি নাই, ঘর নাই। আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, তখন এই উট যাবে কোথায়? ও তো চোখ টোক কানা হয়ে যাবে, ও তো মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন। যখনই উট টের পায় মরুভূমিতে ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2 পা দিয়া বালুগুলি সরাইয়া, তার গর্দান অনেক লম্বা, মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয়। অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আরে মানুষ কেমনে বানাইলাম, উট কিভাবে বানালাম তা কি লক্ষ্য করবা না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো এবার তুমি এই পৃথিবীর দিকে তাকাও, সৌর জগৎ তথা মহা বহুমাত্রিক জগতের দিকে তাকাও। আমরা 2টা জগৎকে চিনি, ইহ জগৎ, পরজগৎ, ইহকাল আর পরকাল, কিন্তু জগৎ 2টা না। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল বলেন আলামিন। বহু জগতের, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই দিয়েছেন। তিনি এক জগতের রব নন, তিনি বহুমাত্রিক জগতের রব। বহুমাত্রিক জগৎ কোথায়? মহাশূন্যে আছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এখানে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য জগৎ। কত বড় জগৎ তা আমি বলে শেষ করতে পারবো না। এই পৃথিবীর উপরিভাগে একটা জগৎ, এর তলদেশে আরেকটি জগৎ, পানি, সমুদ্র, পানির মধ্যে এক জগৎ, সমুদ্রের তলায় আর এক জগৎ, এ মাটির তলায় আরো বহু জগৎ। এই বহু জগতের, বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা বলেছেন যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে, আর সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এরপরে তারা আরো আবিষ্কার করলো, এমন সব গ্রহের, এমন সব তারকার সন্ধান তারা পেলেন যেই তারকা সূর্যের চাইতে বড়। কত বড়? যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়,
এই সূর্য 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজারো লাখ তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করছেন এটাই বুঝি সব থেকে বড়। আল্লাহ কয় না, এটাই বড় না, আরো আছে। বিজ্ঞানীরা সেটাও আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে সেটার সন্ধান পেয়েছে। সেটা হলো ব্ল্যাক হোল। সেটা কি? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই অন্ধকূপ বিশাল। যেই তারকা 2.5 থেকে 3 কোটি সূর্য খাইতে পারে, সেই তারকা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, আপনি চকলেটটা চুষে যত দ্রুত শেষ করতে পারেন, তার চাইতেও অতি দ্রুত গতিতে এই বিশাল তারকা শুষে শেষ করে ফেলে দেবে ব্ল্যাক হোল। এই কথা বিজ্ঞানীরা আবিষ্কার করলো এই যে সেদিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করছি সেই পতিত স্থানের। শুনতেছেন? শুনতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করি সেই পতিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তারকা নিপতিত হয় কোথায়? এই ব্ল্যাক হোলের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বহুত পূর্বে কোরআনে কারিমে বলে রেখেছেন। দুর্ভাগ্য, এখানে কোরআন স্টাডি করি নাই, কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তাফসীর লেখা হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরা যদি বুঝতে চেষ্টা করি, এই যে যুবকেরা, কালকে যুবকদের কথা বলেছিলাম, যুবকদের জন্য বলি, তোমরা আমাদের সম্পদ। গতকালও বলেছি, তোমরা আমাদের সম্পদ। সম্পদের বিপরীত কি? সম্পদের বিপরীত হচ্ছে আপদ। যুবকেরা, তোমরা যদি কোরআন স্টাডি করো, কোরআন দিয়ে যদি তোমরা চরিত্র গঠন করো, তোমরা জাতির সম্পদ। আর কোরআন যদি না বোঝো, কোরআন যদি অনুশীলন না করো, জাতির জন্য তোমরা আপদ। আর আপদের উপরে বিপদ, বিপদের উপরে মুসিবত। তোমরা আমাদের সম্পদ। এই সম্পদ আমি বলছি না, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, উসিকুম বিশশাবাবি খায়রা ফাইন্নাহুম মারাক্তু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, উসিকুম বিশশাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন যুবকদের প্রতি সহৃদয় হও। আমাদেরকে বলতেছে, আমরা যারা বড়, আমাদেরকে রাসূল নির্দেশ করেছেন যুবকদের প্রতি সহৃদয় হতে। রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে যারা সাহায্য করেছে তারা সব যুবক। আর যারা বিরোধিতা করেছে সব বুড়ো, বুড়োর দলেরা, এরা বিরোধিতা করেছে। এখন আমার মতো বুড়া যারা আছেন, দাড়ি দাড়ি পাইকে গেছে, আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? না, আমরা ওই যৌবন কালটা কাটাই আসছি। জি, ওই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি। তবে আমরা যৌবন কালে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করিনি, আলহামদুলিল্লাহ। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে ওয়াকফ করেছি, আলহামদুলিল্লাহ। যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন যুবকেরা আমাকে সাহায্য করেছে। দেখেন, রাসূল যখন ইসলাম প্রচারে নামলেন, সাহায্য করেছে কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল তখন তার মাত্র 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, বয়স ছিল মাত্র 17 বছর।
হযরত আলী বয়স ছিল মাত্র 8.5 বছর। কিশোর, তরুণ, যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে। মদিনায় যখন রাসূল হিজরত করে গেলেন, এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। মদিনার লোকেরা তাকায় আছে, চোখকেও ফিরাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা রাসূলের চতুর্দিকে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে। নবীজি বাচ্চাদের মাথায় হাত বুলায় বললেন, ও মদিনার বাচ্চারা, আমি তো আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা বলল, নবীর কথা তারা কি বা বুঝলো? মদিনার কচিকাঁচা বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি ভালোবাসবো, যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। সুতরাং যুবকরাই সর্বকালে সর্বযুগে যুবকরাই ইসলামকে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত করতে থাকবে। যারা ইসলামের সাথে থাকবে তারা সৌভাগ্যবান, সুবহানাল্লাহ। বিরোধিতা করলো বুড়োরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, গোষ্ঠী সুদ্ধা সবগুলার বয়স ছিল 40-এর উপরে। এই বুড়োরা বিরোধিতা করেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত হাদিসের রাবী তিনি কোন মজলিসে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে, তিনি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলতে, আমরা তো চেয়ারটা পাইলে আর ছাড়তেই চাই না। যুবক আসছে, খেয়ালও করি। আল্লাহ রসুলের সাহাবী যুবক থেকে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রসুলের চলমান উপদেশ, হে রসুলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসিয়া লাকুম ফিল মাজালিস, কারণ রসুল আমাদেরকে বলেছেন আমরা যেন রসুলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মজলিস সমূহে যুবকদের জন্য যেন জায়গা বানায় দেয়। যুবকদের বসতে দাও, ওদেরকে ভালোবাসো, ওদেরকে রাগ করো না। আমাদের কপাল খারাপ, আপনারা রাগ করতেছেন নাকি? মসজিদে যদি ছোট বাচ্চা যায়, কিছু মুরব্বী আছে, দূর দূর দূর। আশ্চর্য কথা, একটা বাচ্চা ঢুকেছে, আপনি দূর দূর করতেছেন। ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা? মানুষের সন্তান, আপনি চোখ মোটা করতেছেন। প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে, তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মসজিদ, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করেন, একটা কোনায় জায়গা করে দেন। তার বাপ বা চাচা যার সাথে আসছে, বাচ্চাটা নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়াবে। মাঝখানে দাঁড়ালে দেখতে অসুন্দর। ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়াই নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নত? নফল, ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে। এটা ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা। নামাজ পড়বেন অক্ত মতো। আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ, জোহরের নামাজ 12টার সময় পড়ে যাবেন, ট্রেন ছাড়বে আসরের নামাজ 3টার সময় পড়বেন, তা হবে না। যে জাতির 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে হয়, সেই জাতির পাঞ্চুয়ালিটির কোনো জ্ঞান নাই। মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা 3টায়, 5টায়ও খোঁজ নেই। 5 মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে, আহমদু নুসল্লি আলা, তারপরে সাল্লাল্লাহ পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ। এই হলো আমাদের সময়ের জ্ঞান। 9টার ট্রেন কয়টায় আসবে? দেখা গেল একদিন সত্যি সত্যিই 9টার ট্রেন 9টায় আসছে। লোকেরা খুব খুশি। স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই, গতকালকেরটা আজকে আসছে।
তো সময়ের জ্ঞানও নাই, বাচ্চাদের প্রতি স্নেহ নাই। বরং আমি বলতে চাই, পকেটে 2-4টা চকলেট রাখেন মুরব্বীরা। কোনো বাচ্চা যদি মসজিদে যায় নামাজ পড়তে দেখেন, বেরোবার সময় ওর হাতে মাথায় হাত বুলাবেন, বাবা তুমি নামাজ পড়তে আসছো, খুব খুশি হয়েছে, তোমার নাম কি বাবা? নামটা শুনলেন, হাতে একটা চকলেট ধরাই দিলেন। বাচ্চা মনে করলো মসজিদে গেলেই তো চকলেট পাওয়া যায়। আর যে ধমক দিছেন, ও বাড়ি যায় মার কাছে বলবে, মা আমি জিন্দিগিতে মসজিদে আর যাবো না। ওর কলজা ছোট তো, আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন, কতটা চোখ মোটা করবেন, তার একটা মেজারমেন্ট থাকতে হবে। ছোট্ট বাচ্চা ধমক দিবেন 1.5 মণ ওজনের, তো হার্ট ফেল করবে। তো বাচ্চাদেরকে মহব্বত করবেন, যুবকদেরকে মহব্বত করবেন। এটা আমার কথা নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতি না। তো যুবকদেরকে জায়গা করে দাও, ভালো হবে। তাদেরকে সম্মান করো, মহব্বত করো। অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে, মা বাপ কথা কয় না, ফেল করছে কথা কয় না, 2-3 দিন কথা বলে না। এখন ছেলের নাম মন্টু, তার এক বন্ধু আছে তার নাম ডবলু। ডবলু কয়, মন্টু তোর মুখ কালা কেন? কয় যে ফেল করছি, মা বাপে আর বাদ দেয় না, কথাও কয় না। তাতে অসুবিধা কি? নতুন ইন্ডিয়ান ফিল্ম আসছে, চল দেখবো গিয়ে। ও নিয়ে গেল, যাইয়া ফিল্ম দেখাইলো, তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো, কি বাহা ট্যাবলেট নাকি একটা আছে না, হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো। তারপরে বলে একদিন খাইলে কি হয়, তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইলো, এরপর বড় কিছু খাওয়াইলো, তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল। 3 দিন যে আপনি কথা বলেন নাই, কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন? আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে। ও ফেল করেছে, আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো, দুঃখ নিও না, কষ্ট, মানুষ তো ফেল পাস তো করেই, তুমি আগামী বছর ভালো পাস করবা, খুব মনোযোগ সহকারে পড়ো, কয়টায় ফেল করছো, কোনটায় ফেল করছো সেটা বেশি বেশি পড়ো। একজনে তো শুনছে তার ছেলে ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কয় ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর, কো যে ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল। আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন, তো এই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন? আপনার সন্তান, আপনি শত্রুতা করে ঘরের থেকে বের করে দিবেন কেন? বাচ্চাগুলিকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারীর, আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারীর, জারীর, আনাস, জুবায়ের, জাবের, এসব নাম রাখবে। কি সব নাম রাখে, আকাশ, বাতাস, তারপরে যে কি হাবিজাবি নাম, মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেগম। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরকম নাম আপনি রাখবেন কেন? ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন? ইসলাম। রাসূলের সাহাবীদের নাম রাখেন। আনাস, রাসূলুল্লাহ কি ভালোবাসতেন তাকে, সুবহানাল্লাহ। এইসব নাম রাখেন। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর ছিলেন তিনি দেখতে। মজলিসে জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, রাসূলের দৃষ্টি এড়ায় নাই। রাসূলুল্লাহ নিজের চাদরটা খুলে ফিকে মারলেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। বিশ্ব নবী, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য মানুষ, রাসূলুল্লাহর জন্য মানুষ পাগল এমনি এমনি হয় না, ব্যবহারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরে বসো। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি। হযরত জারীর রাসূলের চাদর উঠায় নিলেন, উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন,
চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে কি কেউ বসতে পারে? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছেন? সুবহানাল্লাহ, আরো উঠাক, আরো উঠাক, আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ রাসূলের জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, জমিন ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, সব ছেড়ে রাসূলের পিছনে লাইন লাগাইছে মানুষ। সুবহানাল্লাহ। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই। পারবো না? পারবো না? আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নাই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমি করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন। যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়। বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়, ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকী আচরণ বন্ধ করুন। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন। সবাইকে সম্মান করতে শিখুন, সবাইকে মর্যাদা দিতে শিখুন, প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন, তাহলে ভালো হবে। 15 কোটি মুসলমান যদি এক থাকে, এই জমিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না। আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘরোয়া মারামারিতেই পড়বে। আমরা একজন আহলে হাদিস চোখে দেখতে পারি না, আহলে হাদিস আমারও চোখে দেখতে পারে না, কমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কমি দেখতে পারে না, কয় যে আলিয়া এর সবকিছু খালিয়া। এগুলো কেন কই কন্ত দেখি? আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুইটাই আমার কাছেও। আলিয়ার কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মৌলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মৌলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। কিন্তু আমি ছোট হয়ে যাইনি। তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলীগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না।
সেই জন্য আমি আপনাদেরকে আজকে সব কথা বলতে পারবো না। আপনারা কালকে কিরকম দোয়া করছেন জানি না, গলাটা এখনো ভালো হলো না, খালি কাশি আসে। একটু ভালো করে দোয়া করেন তো, আল্লাহ যেন দয়া করে তার গোলামের এই গলাটা যেন ভালো করে দেন। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের বিজ্ঞানময় মুজিজা শেষ করতে পারলাম না, কালকে হবে বাকি কথা। এখন মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসবেন, যত দাঁড়ানো লোক আছেন সবাই বসেন। বসতে বল, যখন মোনাজাতের কথা, একটু দাঁড়ান, মোনাজাতের কথা যখন হয় তখন কিছু লোক দাঁড়ান আর হাঁটেন। আমি তাদেরকে বিনীতভাবে বলবো, মোনাজাতটা কার কাছে হয় বলেন তো, বলেন না? আল্লাহর কাছে মোনাজাত করা হবে যখন ঘোষণা হয়। আপনি যখন হাঁটেন তখন ফেরেশতার ক্যামেরায় আপনার ছবি ওঠে। এই যে কিছু লোক গত রাত্রে এবং গতদিন আজকের দিনে কিছু লোক মারা গেল, বিভিন্ন ক্যাম্পে মারা গেছে। এই জন্য আমরা বেশ দুঃখ পেয়েছি, গোটা জাতি মর্মাহত। আমি মোনাজাতে বলেছি, মনে আছে আপনাদের? বিডিআর আমাদের সম্পদ, তারা খেয়ে না খেয়ে সীমান্ত প্রহরা দেয়, তারা আমাদের গৌরবান্বিত সন্তান, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার। স্বাধীনতোত্তরকালে দেশপ্রেমের প্রত্যেকটি প্রশ্নে তারা উত্তীর্ণ। পৃথিবীর যেখানে তারা গেছে সেখান থেকে বাংলাদেশের মর্যাদা কুড়ায় এনেছে। আমাদের র্যাব দেশকে সন্ত্রাস মুক্ত করার ব্যাপারে বিশাল অবদান রেখেছে। আমাদের পুলিশ, আমাদের আনসার, এদের মধ্যে যারা মারা গেলেন এই দুর্ঘটনায়, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। তাদের বিধবা স্ত্রী, তাদের সন্তান যাদেরকে তারা রেখে গেলেন অসহায়, আল্লাহ যেন তাদের সহায় হয়ে যায়। আর একটা প্রশ্ন এসেছে আমার কাছে যে যুদ্ধ অপরাধী নাকি আমাকেও বলা হচ্ছে। আল্লাহ মাফ করুন। 1974 সনের আগ পর্যন্ত 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আমি কোন নেতা কর্মী ছিলাম না। এটা আমি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। কেউ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় সজ্ঞানে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব, পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। পার্লামেন্টে এখন সেটা রেকর্ড হয়ে আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। আমার এলাকায় পিরোজপুরের মুক্তিযোদ্ধারা আমার ব্যাপারে তাদের ধারণা কি, তারা কি বলেছে, তারা কারা কারা আমার সাথে নির্বাচন করেছেন, তারাই বই লিখেছেন। বইটা হলো এই, আমার ব্যাপারে পিরোজপুরের মুক্তিযোদ্ধারা কি বলেন। বইয়ের নাম একটি গোয়েবলসি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ, প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধার লেখা। এই বইটি ওখানে পাওয়া যাবে মাত্র 20 টাকা দাম, খরচ, প্রিন্টিং চার্জ তারা রেখেছে। আপনারা যাওয়ার সময় এই বইটা সমস্ত শিক্ষিত লোক এক এক কবি সাথে করে নিয়ে যাবেন। অনেক প্রশ্নের জবাব পাবেন, ভুল ভাঙবে। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকা এবং ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আপনারা যাওয়ার সময় অবশ্য বইপত্র নিয়ে যাবেন, আর কালকে বই কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন, আর এই মাহফিলের খরচ পকেটে নিয়ে আসবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার কোরআনের কথা আমরা শুনেছি। মেহেরবানি করে জিন্দেগি গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ অশান্তি দূর করে দাও, মারামারি কাটাকাটি অশান্তি দূর করে দাও, প্রত্যেকের অভাব অভিযোগ দূর করে দাও। আল্লাহ তাআলা, তুমি তাকায় দেখো কত বান্দা কত বান্দি এখানে এসেছে, বিশেষ করে জওয়ান যুবক ছেলেরা এসেছে। আল্লাহ, সমস্ত যুবকদের চরিত্র সাহাবীদের চরিত্রের অনুকরণের তারা যেন চরিত্র গড়তে পারে তৌফিক দিয়ে দাও।
সমস্ত যুবকদেরকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, কোরআন বোঝার জন্য যুবকদেরকে পাগল বানায় দাও, কোরআনের প্রতি তাদের মহব্বত কলিজার মধ্যে দিয়ে দাও। আল্লাহ ঐতিহ্যবাহী জেলা বগুড়া, আল্লাহ বগুড়ার সমস্ত মানুষগুলির উপরে রহমত নাজিল করো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি নিরসন করে দাও। ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। সারা দুনিয়ার মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আল্লাহ তুমি দয়া করে এই মাহফিলকে আগামীকাল তুমি কামিয়াব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।